আজকেই আমাদের বাংলাদেশ নেপালের টেস্ট শেষ হয়েছে। এটা হচ্ছে আমাদের স্টার্টিং। বাংলাদেশ নেপালের মাধ্যমে আমরা শুরু করেছি এই ৫১ বছর পরে বাংলাদেশ আর নেপালের মধ্যকার টেস্ট। এর পরবর্তীতে আমাদের এখন পাইপলাইনে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরাক, ইরানের সাথেও কথা হয়েছে। তো আমরা সময় সুযোগ এবং টাইম ফ্রেমিংয়ের ভিতরে ওয়ান বাই ওয়ান আমরা ইনভাইট করব। তো টেস্ট একটা লঙ্গার ভার্সন ম্যাচেস, যদি নাম্বার অফ ম্যাচ বেশি হয় প্লেয়ারদের কিন্তু জাজমেন্টটা আসে, তার প্রবলেম কোথায় কি এগুলো দেখার জন্য। সেক্ষেত্রে আমরা মনে করেছি এই মুহূর্তে বাংলাদেশ কাবাডি ফেডারেশন যে এটাই একমাত্র ওয়ে, যে ওয়েতে আপনার কন্টিনিউ করলে যে বাংলাদেশ কাবাডি ডেভেলপমেন্ট হবে, সেই হিসাব থেকে আমরা করছি। বাট আমরা চেষ্টা করেছি, বাট আমাদের তো কাজ করতেছি, আমাদের কাজ করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়, সব মিলে করছি। তা আসলে আমরা কাবাডি ফেডারেশন চেষ্টা করছি, বাকি দর্শক বলবে, যারা বাইরে থেকে দেখছেন তারা বলবেন আমাদের চেষ্টাটুকু কতটুকু ছিল, বা আমরা এখনও চেষ্টা করবো এবং আমি তো চেষ্টা করব। এখন আমাদের পাইপলাইনে দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে পাকিস্তানের সাথে আর একটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। তো আবার ট্রাই নেশনেরও কিছু প্রপোজাল আছে। তো এখন যেহেতু আমরা শুরু করেছি, সারা বিশ্বে কিন্তু এটা দেখছে যে ইজ এ টেস্ট ম্যাচ আফটার 50 ইয়ার্স পরে এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে থেকে কিন্তু সবাই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। কিছু কিছু কান্ট্রি কিন্তু আমাদেরকে ফোন করছে বা কথা বলার চেষ্টা করছি যে আমরা লঙ্গারে ওদের সাথে করা যায় কিনা। এটা টাইম বলা আছে এপ্রিল মেতে বলা আছে, ওখানে দুইটা টেস্ট হতে পারে, আইদার ট্রাই নেশন হতে পারে।